সুধী ভক্তবৃন্দগণ, আমরা এখন যমুনার সন্নিধানে ইমলিতলায় এসে উপস্থিত হয়েছি ইমলিতলা মন্দির দর্শন করার জন্য। তো আমাদের বাংলাতে আমরা বলি তেঁতুল বৃক্ষ, আর হিন্দি ভাষাতে যেটাকে ইমলি বৃক্ষ বলা হয়ে থাকে। শ্রীমতী রাধারানীর বিরহে শ্রীকৃষ্ণ অধীর হইয়া এই ইমলিতলার কুঞ্জি উপবেশন করিয়া বিভল অন্তরে রাধা নাম জপ করিতেছিলেন। তারপর তিনি কলিযুগে সেই রাধা ভাব কান্তি নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভাব হয়ে যখন সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবনে আগমন করলেন, সেই সময়ে এই ইমলি বৃক্ষের ছায়াতে এসে বসেছিলেন, উপবেশন করিয়াছিলেন। সেই অবধি এই ঘাটের নাম শ্রী গৌরাঙ্গ ঘাট বলা হয়, আর ইমলি বৃক্ষের নাম অনুসারে এটি ইমলিতলা ঘাট বলা হয়ে থাকে। এখানে সেই ইমলি বৃক্ষের স্থান নিতাই গৌর শ্রী বিগ্রহ, রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ খুব সুন্দরভাবে দর্শনীয়। প্রায় ৫,৫০০ বৎসর পূর্বে এই বৃক্ষটি বর্তমান ছিল, কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে চাই প্রাণহীন অবস্থায় দর্শনীয় করা যাচ্ছে এই ইমলি বৃক্ষকে। বৃক্ষের মূলে অন্য একটি তেঁতুল বৃক্ষ রোপণ করা হইয়াছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ইমলিতলায় আগমন করেছিলেন এবং তিনি দর্শন করেছিলেন, বিশ্রাম করেছিলেন, ভজন করেছিলেন। আমরা সেই ইমলিতলায় এখন দর্শন করতে এসেছি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে ইমলিতলা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন। আসুন সেই তত্ত্বগুলোই আমরা এখন একটু আস্বাদন করব। প্রাতে বৃন্দাবনে কইলেন চিরঘাটে স্নান, তেঁতুল তলাতে আসিয়া করিল বিশ্রাম। অর্থাৎ মহাপ্রভুর কথা এখানে বলা হচ্ছে। প্রাতে বৃন্দাবনে কইল চিরঘাটে স্নান, তেঁতুল তলাতে আসি করিলা বিশ্রাম। কৃষ্ণ লীলা কালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিরি বান্ধা পরম চিকন। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবন শোভা দেখি নয়নে বহে নীর। তেঁতুলি তলে বসি করেন নাম সংকীর্তন, মধ্যাহ্ন আসিয়া করেন অক্ষরে ভোজন। মহাপ্রভু সকাল থেকে দুপুর পর্যন্ত এই তেঁতুল তলায় বসে নাম সংকীর্তন করেছিলেন, তারপরে অক্ষর ঘাটে গিয়ে তিনি ভোজন করেছিলেন। অক্ষরের লোক আইসে প্রভুকে দেখিতে, লোক ভিড় স্বাচ্ছন্দ্যে না পারে কীর্তন করিতে। বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্তে, নাম সংকীর্তন করেন মধ্যাহ্ন পর্যন্ত। তৃতীয় প্রহরে লোক পায় দর্শন, সবার উপদেশ দেন সবাই করো তোমরা নাম সংকীর্তন। এটাই ছিল মহাপ্রভুর আদেশ। হেনকালে আইলা বৈষ্ণব কৃষ্ণদাস, রাজপুত জাতি গৃহস্থ, যমুনা পারে গ্রামে বাস। কেশি স্নান করি সেই কালিদাহ যাইতে, ইমলি তলায় মহাপ্রভুকে দেখে না চম্বিতে। প্রভুর রূপ প্রেম হেরি হইল চমৎকার, প্রেমাবেশে প্রভুরে করেন নমস্কার। প্রভু কহিন কে তুমি, কাহা তোমার ঘর? কৃষ্ণদাস কহে মই গৃহস্থ পামর, রাজপুত জাতি মই, পারে মোর ঘর, যমুনার পারে মোর ঘর। মোর ইচ্ছা হয় হইমু বৈষ্ণব কিঙ্কর, আমি বৈষ্ণবের দাস হইতে চাই, কিঙ্কর হতে চাই। কিন্তু আজি
এক মই দেখিনু স্বপনে মহাপ্রভু ইমলিতলা এসে সেই এখানে স্বপ্ন এসে বসে ভজন করেছেন পরে মহাপ্রভু। কেতে তোমা আসি পাইন। সেই স্বপ্ন দর্শন করার পর এবার আসলাম, এসে আমি তোমাকে বল, এই হলো সেই রাজপুতের ছবিটা, যে রাজপুত মহাপ্রভুর কাছে আসুন, এসেছিলেন, এদিকে আসুন। সেই রাজপুতের ছবি। আমি হ্যাঁ। এক মই সনাতন স্বপ্ন বৈষ্ণবের দেখিনু, পাদ্দারা। সেই স্বপ্ন নিতাই পর গৌরী কেতে বিগ্রহ স্থাপন তোমা করেন আসি পাইন। এই হলো প্রভু সেই পাকা তারে কৃপা ইমলি গাছ, কইলেন, তেঁতুল গাছ। আলিঙ্গন করি রাজবাড়ির উপরে প্রেমবত্ত বসেছিল বলে হইল রাজা সেই আদেশ করেছেন, নাচে ডাল কাটো। বলে হয়। আমার বাড়ির সামনে কেন এইভাবে ডাল কাটতে গিয়ে ডাল থেকে মহাপ্রভুর রক্ত বেরোতে কৃপা শুরু হয়েছে। পেয়েছিলেন, আর তিনি প্রেমে মত্ত হয়ে তিনি নিত্য রাজবীর গীত কীর্তন হাম্বির করতে কি আদেশে শুরু করেছিলেন। ইমলিতলা তাই ইমলি গাছ কাটা হয়েছে। আমরা সেই ইমলিতলার মহিমার মহাপ্রভু কথা পার্ষদ, আপনাদের নিকটে স্বপার্ষদে বর্ণনা করতেছি মহাপ্রভু আগমন। এবং ইমলিতলার এইবার দেখো, সমস্ত এই হলো সেই দৃশ্যগুলাকে সেই তেঁতুল গাছ। দর্শন করাচ্ছি। 5,500 বছর পর ওটা এই মাথা যে লাগা সামনে প্রণাম করো। বাংলা, ইংলিশ, হিন্দি 3 ভাষাতেই লেখা আছে ইমলিতলার মহিমার কথা। এই যে দেখতে পাচ্ছেন 5,500 বছর পুরানো বৃক্ষ প্রাণহীন অবস্থায় যে আছেন, তাকে সুন্দর করে টিনের চাদর দিয়ে সেই ইমলিতলার দিব্য স্থান আপনাদেরকে দেখাচ্ছি। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে যে লেখা ছিল সেই প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে রাধারানী এসেছিলেন, তিনার পায়ে আলতা রং নষ্ট হয়ে গিয়েছিল, রাধারানী পাকাতে তুলে পা দিয়ে পিছল পেয়ে পড়ে গেছিলেন। সেই থেকে রাধারানী অভিসম্পাদ দিয়েছিলেন যে শ্রীধাম বৃন্দাবনে আর কোনো দিন তেঁতুল পাকবে না, আজ অবধি বৃন্দাবনে তেঁতুল পাকে না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রভু 922 বঙ্গাব্দে কার্তিক পূর্ণিমাতে এই বৃন্দাবনে এসেছিলেন, এসে শোভাযাত্রা করেছিলেন। তাই আমরাও সেই লীলা স্থান দর্শন করার জন্য এসেছি। ইমলিতলার সেই তেঁতুল বৃক্ষের এই যে অবশিষ্ট অংশগুলা দেখা যাচ্ছে। মহাপ্রভু এই স্থানে বসে হরিনাম সংকীর্তন করেছেন, উপবেশন করেছেন। অতি পবিত্র স্থান, অতি পুণ্যময় স্থান, উত্তম স্থান হলো এই ইমলিতলা। তাই ইমলিতলার মহাপ্রভুর লীলা আপনাদেরকে দর্শন করালাম। মন্দিরের ভিতরের সমস্ত বিগ্রহ আপনাদেরকে দর্শন করালাম। মন্দিরের দিওয়ালের আশেপাশে যা আছে সেগুলো দর্শন করালাম। মন্দিরের মেন গেটের সামনেও 2 দিকে ছিল সেই দর্শনীয় মূর্তি, সে দর্শন করলাম। যাই হোক, আমরা ইমলিতলার মাহাত্ম্য কথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। জয় হোক রাধারানী, জয় শ্রী গোবিন্দ, জয় মহাপ্রভু।